হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার ক্যাট টেক ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে কলামের লোড, অর্থাৎ কলামের কি পরিমাণ লোড বহন করে তা নিয়ে আমি আপনাদের A to Z বিস্তারিত বলবো। তো তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম রিলেটেড আরও ভিডিও যদি পেতে মন চায় তাহলে অবশ্যই বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের ভিডিও প্রসেসিংগুলো দেখাচ্ছি আপনারা কিভাবে খুব সহজেই যে আমাদের কলাম বা ভবনের এক বা একাধিক ভবন হয়ে থাকে কিন্তু আমাদের সেই ভবনের সম্পূর্ণ লোড কিন্তু আমাদের কলামের উপরেই প্রভাবিত হয়ে থাকে। তো সেই নিয়ে আপনাদের বিস্তারিত বলছি। তো চলুন আপনাদের ফার্স্টে আমি একটা ড্রয়িং দেখাচ্ছি আমাদের যে কলামের যে লেআউট প্ল্যানটা, তার উপর দেখেন আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তাহলে আমি এখানে একটা লেআউট যে প্ল্যানটা রেখেছি তা দেখতে পাচ্ছেন, এখানে যে লাল কালার দিয়ে বুঝেছি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কলাম। এটা কলাম, এই মানে চতুর্থ সাইডে যে লাল কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাম, আর এই যে স্টেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিম। অবশ্যই আপনার কলাম আর বিম জানেন, আর সম্পূর্ণ জায়গাটা জুড়ে যাচ্ছে আমাদের কিন্তু এই ফ্লোর। তো আমি আজকে আপনাদের এই মিডল অর্থাৎ মিডলের কলামের যে লোডটা পড়বে আমাদের ভবনে সেই সম্পর্কে আমি আপনাদের A to Z বলবো। মানে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের আর একটু বিস্তারিত বলতেছি। দেখেন আমাদের এই কলামটা কতটুকু এরিয়া নিয়ে লোড নেবে, অর্থাৎ আমি এই কলামটা লোড নেবে আমাদের সম্পূর্ণ। দেখেন এই থেকে এই পর্যন্ত আমি এটাকে বুঝাই, আমি এই থেকে এই পর্যন্ত আমি 10 ফিট একটা রাখছি, লেন্থ রাখছি, দৈর্ঘ্য। আবার এই থেকে এই পর্যন্ত 12 ফিট একটা দৈর্ঘ্য রেখেছি। তো আমাদের তারপর স্টেপ হচ্ছে এই থেকে এই পর্যন্ত আমি 12 ফিট একটা দৈর্ঘ্য রেখেছি, আবার এই থেকে এই পর্যন্ত আমাদের 10 ফিটের একটা দৈর্ঘ্য রেখেছি আমাদের সম্পূর্ণ এরিয়ার ভিতরে বিম। তো আমাদের এই কলামটা যদি আমি নির্ণয় করি, তো আমাদের সবসময় কলামটা স্কোয়ার হিসাবে সবসময় কিন্তু আমাদের লোডটা বহন করে থাকে। তো স্কোয়ার বলতে কি বুঝি, আমি এই থেকে এই পর্যন্ত যদি ধরি তাহলে আমরা একে 2 দ্বারা ভাগ করে যে মানটা আসবে সেই পর্যন্ত আমাদের ইন্ডিকেট হবে, অর্থাৎ সবসময় আমাদের লোড অর্ধেক বহন করে। তারপর এই থেকে আমরা এই পর্যন্ত যদি আমরা ধরি তা একেও আমরা 2 দ্বারা ভাগ করে এই পর্যন্ত কিন্তু আসবে। সেম এই পাশে যদি আমরা এই থেকে এই পর্যন্ত ধরি তাহলে এখানে 2 দ্বারা ভাগ করার পর এই পর্যন্ত আসবে। এটাও এই থেকে এই পর্যন্ত 2 দ্বারা ভাগ করার পর এই পর্যন্ত আসবে। তো এটা হচ্ছে মিডলের ক্ষেত্রে। আর যদি আমরা সাইডের ক্ষেত্রে ধরি, তখন আমি এটা ধরি, তাহলে এইটার কিন্তু এই পাশে আমাদের কোনো স্ল্যাব বা কিছু নেই, তাহলে অতএব আমাদের আছে এই পর্যন্ত। তা এইটাকে এই থেকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তো এই পর্যন্ত কিন্তু আসবে। তো এইটাকে যদি আমি এই থেকে আমি 2 দ্বারা ভাগ করি তো এই পর্যন্ত আসবে। তো দেখতেই পাচ্ছেন তারপরে একের চলে যাবে মিড পর্যন্ত, এই মিড পর্যন্ত স্কোয়ার হিসাবে চলে যাবে আমাদের। তো সম্পূর্ণ এই কলামটা কিন্তু এতটুকু জায়গা নিয়ে লোড বহন করবে, আদার্স এই পাশে কোনো লোড বহন করবে না। তাহলে এটাও কিন্তু আমাদের স্কোয়ার হিসাবে এতটুকু, এই যে লাল কালার দেখতেছেন এতটুকু জায়গা নিয়ে কিন্তু লোড বহন করবে এই কলামটা। তো আমি এটাই সম্পূর্ণ দেখাবো আপনাদের। তো এই যে আমি এই থেকে মতো যে 10 ফিট রেখেছি, এটাকে 2 দ্বারা ভাগ করার পর 5 ফিট, দেখতেই পাচ্ছেন এই থেকে এই পর্যন্ত আমাদের 5 ফিট, অর্থাৎ এই 5 ফিট জায়গা হবে। তারপর সেম এখান থেকে যদি এই পর্যন্ত আমি 12 ফিট রেখেছি, দেখেন এটাকে 2 দ্বারা ভাগ করি, তারপর দেখতে পাচ্ছেন 6 ফিট চলে আসছে, আমাদের 6 ফিট বহন করবে। সেম এবার এই থেকে এই পর্যন্ত আমি রেখেছি 12 ফিট, তাই এটাকে 2 দ্বারা ভাগ করার পর দেখতে পাচ্ছেন এই থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের এই 12 ফিট অর্ধেক 6 ফিট বহন করবে। সেম এটা সম্পূর্ণ সেটটা কিন্তু একইভাবে অর্ধেক আকারে বহন করবে। তো আমার মনে হয় না আপনাদের এই প্ল্যানে কোনো সমস্যা আছে। অবশ্যই আপনারা লোড সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে ফেলছেন, কতটুকু এরিয়া নিয়ে আমাদের লোডটা বহন করবে। তো চলুন আমি অঙ্কে চলে যাই। তো ফার্স্টে আমি এখানে 6টা স্টেপ রেখেছি, মানে 6টা নাম্বার রেখেছি। এই 6টা নাম্বার উপর ভিত্তি করে কিন্তু আমাদের কলামে সম্পূর্ণ লোডটা বহন করবে। তো ফার্স্ট 1 নম্বর রেখেছি আমি ডেড লোড। অবশ্যই ডেড লোডের বিস্তারিত আমি বলছি না, কারণ আপনারা অবশ্যই ডেড লোড সম্পর্কে জানেন। তারপরে 2 নম্বর স্টেপ আছে লাইফ লোড। লাইফ লোড সম্পর্কে আপনারা জানেন। তারপরে স্টেপ 3 নম্বর আছে যে সেলফ ওয়েট। আমাদের যে ডেড লোডের উপর ডিপেন্ড করে আমাদের যে এক্সট্রা প্রোভাইড করা হয় সেটা সেলফ ওয়েট বলা হয়, অর্থাৎ ডিপ লোডের আন্ডারে এই লোডটাও বহন করে থাকে। তারপর রয়েছে আমাদের টি বিম, অর্থাৎ টি বিম বলতে দেখতে পাচ্ছেন এখানে যে সাদা কালার একটা আমি টি বিম এঁকে রেখেছি। আপনারা অবশ্যই জানেন আমি বেশিরভাগ টি বিমই করে থাকে সবাই।
তো এই টি বিমের এই থেকে আমাদের যে স্ল্যাবের থিকনেসটা হয়ে থাকে আর এই থেকে আমাদের ওয়েবটা হয়ে থাকে। তো এর একটা মান আছে, এর একটা মান আছে। তো আমি ভিডিও দেখতে থাকেন, ভিতরে অবশ্যই আমি সম্পূর্ণ বলে দেবো। তো তারপরে আমি 5 নম্বর স্টেপে চলে যাচ্ছি, যে আপনাদের যে ফিনিশিং যে থিকনেসটা আছে, অর্থাৎ ফ্লোরের উপর যে আমরা টাইলস বহন করে থাকি, এর উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু এর উপরও লোড আসবে কিন্তু আমাদের এই কলামে। তারপরে 6 নম্বর স্টেপ চলে আসছে কিন্তু আমাদের পার্টিশন ওয়াল। কারণ আমাদের যখন ভবন তৈরি করব তখন আমাদের এক একটা কক্ষ আলাদা আলাদা রুম হবে, তো প্রতিটা কক্ষে কিন্তু এক একটা পার্টিশন ওয়াল থাকবে। অর্থাৎ যে ফিলে করে না কেন সেই পার্টিশন ওয়ালটা কিন্তু একটা লোড আছে, সেই লোডটা কিন্তু আমাদের সম্পূর্ণ এই কলামের উপরে কিন্তু বহন করবে। তো চলুন আমি ফার্স্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে একটা মান বের করতে হবে। তো আমাদের এই প্রতিটা কিন্তু মান বের করে তারপর আমাদের এটা বহন করবে, যে সেই ভিত্তিতে আমাদের কতটুকু রডের প্রয়োজন হবে, কতটুকু স্ট্রেপ দিতে হবে, সম্পূর্ণ একটু যে দেখাবো। তো ফার্স্টে আমি আপনাদের এই ফ্লোর ফিনিশিং অথবা ফ্লোর ফিনিশিংটা আগে বের করে দিচ্ছি, তারপর হচ্ছে আমরা পার্টিশন ওয়ালটা আগে বের করছি, তারপর এই কোডটা আমি অঙ্কের ভিতরে বের করে দেখাবো। তো ফার্স্টে চলুন আমি 5 নম্বর যে ফ্লোর যে ফিনিশিংটা আছে সেটা আমি বের করব। তো তারপর আমি দেখা যায় এখানে এটা বের করার জন্য আমাদের ফিনিশিং থিকনেসটা এবং গুণ হচ্ছে ইউনিট ওয়েটটা লিখতে হবে। তো ফিনিশিং থিকনেসটা আমি 4 ইঞ্চি ধরে নিলাম, 2 ইঞ্চি ধরে নিলাম। ফিনিশিং থিকনেস আমাদের যে টাইলসটা ব্যবহার করে 2 ইঞ্চি পুরুত্ব হয়ে থাকে বা এই মানটাই। তো সেই 2 ইঞ্চিকে আমি ফিটে কনভার্ট করার জন্য 12 ভাগ দিয়েছি, তারপর গুণ করেছি 150 পাউন্ড দিয়ে, কারণ আমি এটা হচ্ছে পাউন্ডে প্রকাশ করব। তাই এটা হচ্ছে ইউনিট ওয়েট বলতে ফিটের ইউনিট ওয়েট যদি পাউন্ডে প্রকাশ করি তাহলে 120 দিয়া 150 দিয়ে 150 দিয়ে গুণ করতে হবে সবসময়। তো এটা হচ্ছে আরসিসি যে রডের যে হিসাবটা সেটা হচ্ছে ইউনিট ওয়েট, অর্থাৎ এককের মান হচ্ছে 150। তো আমি এর সাথে গুণ করার পর দেখতে পাচ্ছেন 25 PSF কিন্তু চলে আসছে আমাদের সম্পূর্ণ মানটা। তো আমার যে এবং এই সম্পূর্ণ যে ফিনিশিং থিকনেসটা আপনাদের মনে হয় আর সমস্যা হবে না। তারপর আমি তাহলে নেক্সট স্টেপে চলে যেতে পারি। তো নেক্সট স্টেপে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ এখানে একটা পার্টিশন ওয়াল রেখেছি, ড্রয়িং দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের ফ্লোর। তো আমি এটাকে আপনার বোঝাবার স্বার্থে জন্য আমি ডিভাইডেড করে রাখছি 2 ভাগে, যে এখান থেকে এই পর্যন্ত আমাদের পুরো পার্টিশন ওয়াল আছে 12.5 ফিট, তারপর এই থেকে এই পর্যন্ত আমাদের পার্টিশন ওয়াল আছে কিন্তু 12.5 ফিট, তারপরে এই থেকে এই পর্যন্ত আমাদের আছে 10 ফিট। তো আপনি যদি এখানে 12.5 আর 12.5 একবারও যদি 25 ফিটের লেন্থ করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে না। তো আপনি বুঝাবার স্বার্থের জন্য তারপরে স্টেপ রাখছি যে আমি এই যে মনে করেন পার্টিশন ওয়ালটা আমাদের যে ফ্লোর আছে, ফ্লোর থেকে আমাদের স্ল্যাব পর্যন্ত যে হাইট হবে, কতটুকু হাইট হবে তার জন্য আমি 10 ফিট রেখেছি। অর্থাৎ আপনি যতটুকু হাইট করবেন সেই মানটা কিন্তু এখানে বসাবেন। তারপর ওয়ালের থিকনেস, অতএব আমি যে পার্টিশন ওয়ালটা দেবো সেটা 5 ইঞ্চি একটা 5 ইঞ্চি ওয়ালে একটা গাঁথনি করব, আর দুই পাশে আমি সাপোজ 1 ইঞ্চি করে প্লাস্টার করব, তার জন্য 2 ইঞ্চি রেখেছি। তো 5 ইঞ্চির সাথে 2 ইঞ্চি যোগ করলে হয়েছে আমাদের 7 ইঞ্চি, মানে 2 ইঞ্চি প্রোভাইড এক্সট্রা ব্যবহার করে আমি 7 ইঞ্চি নিয়েছি থিকনেসের পরিমাণ। তো চলুন এখন আমি পার্টিশনের ম্যাথটা বের করে দেখাচ্ছি। পার্টিশন এই যে আমি রেখেছি পিডব্লিউ তার পার্টিশন বুঝেছি, তারপরে এখানে এসে 12.5 বলতে এই 12.5 অর্থাৎ এই একটা লেন্থ, আবার এই থেকে এই পর্যন্ত লেন্থ, তার দুইটা লেন্থ এই 12.5 আর এই 12.5 দুইটা যোগ করছি, যোগ করার পর আরেকটা যোগ করেছে পার্টিশন ওয়াল, এই থেকে এই পর্যন্ত আমাদের আছে 10 ফিট। মানে আপনাদের যদি মনে আরো পার্টিশন ওয়াল থাকে যে কটাই থাকুক না কেন সে কটা আপনি একটা যোগ করে যাবেন, অর্থাৎ এখানে পার্টিশন ওয়ালের আপনার যে দৈর্ঘ্যটা কতটুকু দৈর্ঘ্য পার্টিশন সেটা জন্য আপনি করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছি আমি 3টা মান রেখেছি, তাই 3টা মানে আমার 35 ফিট চলে আসে। তো 35 ফিট লেন্থ হবে আমাদের পার্টিশন ওয়াল। তারপর পরের স্টেপে চলে যাচ্ছি, এখানে সেই 35 ফিটটা আমি রেখেছি, গুণ করেছি 10। এই 10 ফার্স্টে আমি যে ওয়ালের হাইটটা দেখাচ্ছি, অর্থাৎ ফ্লোর থেকে আমাদের স্ল্যাব পর্যন্ত যে হাইটটা হবে সেটা হচ্ছে আমাদের 10 ফিট। তাই 35 গুণ 10 এবং গুণ করতেছি আমি যে থিকনেস, অর্থাৎ আমি যে কত থিকনেস এটা আমি ক্যালকুলেশন করবো, অর্থাৎ 7 ইঞ্চি দেখতেই পাচ্ছেন 7 ইঞ্চি রাখছি। এই 7 ইঞ্চিকে ফিটে কনভার্ট করার জন্য 12 ভাগ করেছি, তারপর গুণ করেছি 120 কেন গুণ করেছি আপনারা অবশ্যই জানেন, ইটের গাঁথনি যে আছে ফিটে কনভার্ট করতে হলে ইটের গাঁথনি যে ওয়েট আছে অর্থাৎ ইউনিট ওয়েট আছে বা একক বলে যেটা বাংলায়। তো এই যে ব্রিকের যে এককটা আছে সেটা আছে 120 পাউন্ড। তো আমি 120 পাউন্ডে গুণ করলাম সম্পূর্ণ এই 3টা মানের সাথে 120টা গুণ করার পর দেখতে পাচ্ছেন 24,500 পাউন্ড কিন্তু আমাদের চলে আসছে। অর্থাৎ আমাদের এই পার্টিশন ওয়ালে সম্পূর্ণ লোডটা হচ্ছে 24,500 পাউন্ড কিন্তু।
তো এই 24,500 পাউন্ডকে আমি কি করেছি, আবার এই যে ফ্লোর এরিয়া আছে, ফ্লোর এরিয়া আছে, এখানে আছে 10 ফিট আর এখানে আছে 12.5, 12.5 নিয়ে 25, তাই 10 গুণ 25-এর সাথে আপনি এখানে ভাগ দিয়েছি, ভাগ করার আমাদের পিএসএ চলে আসবে, কিন্তু পিএসএফ চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন, আপনি তার সুবিধার জন্য আপনাদের বুঝিয়েছি, এখানে 10 গুণ করেছি, ভেঙে ভেঙে গুণ করেছি, এটার সাথে এটা যোগ করে তারপর এটার সাথে গুণ করেছি। আপনারা চাইলে জাস্ট একবারে বের করে নিতে পারেন, সম্পূর্ণ ফ্লোর এরিয়াটার উপর ডিপেন্ড করে আমাদের এতটুকু লোড বহন করব প্রতি স্কোয়ার ফিটের, কিন্তু আমাদের 50 ফিট লোড বহন করবে ধরে নিলাম আর কি। তো আমার মনে হয় পার্টিশন ওয়াল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তারপর চলুন আমি নেক্সট স্টেপে চলে যেতে পারি, কিন্তু তারপর 6 নম্বরে চলে আসলাম। এখানে এই স্টেপে আমি যে পূর্বে যে আপনাদের ড্রয়িংটা করেছি সেটাই আমি এখানে রেখেছি আপনার সুবিধার জন্য, মানে বুঝতে জানি সুবিধা হয় তার জন্য। তো আমি এখান থেকে একটা মান ধরে নিলাম, আমি এই থেকে এই পর্যন্ত, এই থেকে আমি একটা লেন্থ 1 ধরলাম, এখানে দেওয়া আছে 5 ফিট আর এখান থেকে আছে 6 ফিট। এই 5 আর 6 কোথা থেকে পাইছি অবশ্য আপনারা জানেন, ফার্স্টে আলোচনা করেছি। তো 5 আর 6 হচ্ছে আমাদের 11 ফিট। এখন আপনার যতটুকু হয় সেতটুকু, যদি আপনার এখান থেকে 12 ফিট হয় তাহলে এখানে 6 হতো, কিন্তু তা আবার এখান থেকে যদি এখানে আপনি 20 ফিট হতো তাহলে কিন্তু এটাকে আবার ডিভাইডেড করে অর্ধেক নিয়ে আমরা কিন্তু এই পর্যন্ত 20-এর অর্ধেক 10 রাখতাম। তো চলুন, তারপরে আমি এই যে লেন্থ 1 রাখছি, তারপর আমি লেন্থ 2 আছে, এই থেকে এই পর্যন্ত আমি একটা লেন্থ 2 রাখলাম। তো সেটাকে আমি এখানেও 6 ফিট বের করে নিয়েছি, কারণ আমাদের 12 ফিটের এই থেকে এই পর্যন্ত 12 ফিট, এর অর্ধেক আছে 6 ফিট, আবার এই থেকে 10 ফিট, এর অর্ধেক আছে 5 ফিট। তাই এটার সাথে এটা আমি কি করেছি, সেম ভাবে যোগ করেছি। তাই আমাদের লেন্থ 1 আর লেন্থ 2-র মান কিন্তু বের হয়ে গেছে। তাই লেন্থ 1-এর মান বের হয়েছে 11 ফিট, এবং লেন্থ 2-র মান বের হয়েছে কিন্তু আমাদের 11 ফিট। সরি 11। তাহলে এই দুটার সাথে কি করেছি, আমি অ্যাডজাস্ট করে যোগ করবো, তো আমাদের কতটুকু লেন্থ হইলো আমাদের টোটালে যে লেন্থটা বের হলো সেটা হচ্ছে আমাদের 22 ফিট কিন্তু লেন্থ বের হলো আমাদের। কারণ এখান থেকে যে মানটা আসছে এখান থেকে সেই মানটা আমি অ্যাডজাস্ট যোগ করে দেওয়ার পর কিন্তু আমাদের 11 কিন্তু 22 ফিট হয়ে গেছে। তা অবশ্যই আপনার যে মানটা দিবেন সেই মানটা আপনার জাস্ট দুইটাকে যোগ করে নেবেন, তা আপনার এই এককে চলে আসবে। তারপর স্টেপে চলে আসছি যে আমি এই যে লেন্থ নিলাম, এখানে আমি এটা পুরোটুক কত স্কোয়ার ফিট, অর্থাৎ সেটা আমাদের জানতে হবে। তা আমি এই পুরোটুক বলতে আমি এইখানে একটা মান পেয়েছি, এখানে একটা মান পেয়েছি, দুটাকে যেন দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে অবশ্যই স্কোয়ার ফিটে চলে যায়। আপনি তাই 11 গুণ 11 গুণ করেছি, কারণ 11 পাইছি আমি লেন্থ, আবার এই পাশে লেন্থ মানে প্রস্থ ধরে নিতে পারেন আপনারা। এই দুটা সে গুণ করার পর 121 স্কোয়ার ফিট চলে আসছে। এখন আপনি যতটুকু হবে আপনি কিন্তু সেটার সাথে এই মান আর এই দুটা মানের সাথে কিন্তু গুণ করে আপনি সেই স্কোয়ার ফিটে চলে যাবেন। এখন আমি 100 সম্পূর্ণ আমার এই যে কলামটা আছে, দেখেন এই সম্পূর্ণ কলামটা 121 স্কোয়ার ফিট কিন্তু এই কলামটার লোড বহন করে থাকবে, 100 স্কোয়ার ফিট এরিয়ার ভিতরে। তো চলুন, আমার মনে হয় এখানে আর কোনো সমস্যা হবে না। তারপর নেক্সট স্টেপে আমি চলে যাই। তো নেক্সট স্টেপে চলে আসলাম, এখানে আমাদের আছে ডেড লোড। আমি এখানে স্টার্ট করেছি, কিন্তু এতক্ষণ আপনারা যা দেখছেন সব একটু বোঝানোর জিনিস। তো এখন আমি পরের স্টেপ, ফার্স্টে যে ডেড লোড আছে এবং সে ডেড লোডটা বাইর করবো। ডেড লোডটার ভিতরে কি কি থাকে অন্তর্ভুক্ত, দেখেন বিম থাকে, স্ল্যাব থাকে, ওয়াল থাকে, এবং এই স্ল্যাব, বিম, ওয়াল কিন্তু ডেড লোডের ভিতরে অন্তর্ভুক্ত, আগেও বলেছি এখনো বলতেছি। তো এই যে ডেড লোডের ভিতরে যা আছে এর সাথে কিন্তু আমি সেলফ ওয়েটটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য আমি এই যে SW রেখেছি, সেলফ ওয়েট মানে যে এক্সট্রা রড প্রোভাইড করা হবে। তাই আমি এখানে টির মান, টি বলতাম যে থিকনেস রাখছি, স্ল্যাবে 6 ইঞ্চি রেখেছি। তাই এই 6 ইঞ্চিকে আমি ইঞ্চিতে আছে ফিটে কনভার্ট করার জন্য 12 ভাগ করেছি, গুণ দিয়েছি 150। কেন 150 গুণ দিয়েছি আগেও বলেছি, এটা ইউনিট ওয়েট, এককের মান, রডের যে এককের মান, স্টিলের রডের যে প্রকাশ করার জন্য সেই মানটা অবশ্যই আপনি কিন্তু জানেন। তো এর সাথে আমি গুণ দিয়ে আমার পেয়েছি কিন্তু 75 PSF পাইছি। তো আমার মনে হয় এই নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপর যে আমি যে ফ্লোরে যে থিকনেসটা বের করেছি, অর্থাৎ ফিনিশিং যে থিকনেসটা বের করেছি, তার কিন্তু 25 PSF বের হয়েছে। কিন্তু আমি আগে ফার্স্টে কিন্তু এই দুটা মান দেখাইছি। পার্টিশন ওয়াল কিন্তু আমাদের 50 PSF কিন্তু বের হয়েছে, কারণ পার্টিশন ওয়াল আর হচ্ছে আমাদের থিকনেসের যেই ফ্লোর ফিনিশিং এর যে থিকনেসটা আছে সেটার কিন্তু মানটা কিন্তু আগেই বের করে দেখাইছি। তারপরে আমাদের এই তিনটা মানের সাথে আমি যোগ করে 150 PSF কিন্তু চলেছে আমাদের টোটাল লোড, অর্থাৎ ডেড লোডটা কিন্তু আমাদের 150 PSF চলে আসছে। তো আমার মনে হয় এখানে আর কোনো আপনাদের সমস্যা হবে না, কারণ এই তিনটা মান যোগ করেছি, আপনারা এই ফিলে কিন্তু প্রকাশিত করবে। তারপরে চলুন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি।
দেখেন নেক্সট হিসেবে যে ডেড লোডটা, এখন আমি পূর্বে দেখাচ্ছি, এখানে কিন্তু আমরা 150 বের হয়েছে আমাদের, 150 পিএসএ বের হয়েছে। তারপরে কিন্তু আমি দেখেন আমাদের প্রতি স্কোয়ার ফিটে কিন্তু লোড আসছে কিন্তু আমাদের 150, কারণ এইমাত্র আমি বের করে দেখেছি আমাদের প্রতি পার স্কোয়ার ফিটের জন্য লোড আসবে আমাদের 150, যে পাউন্ড লোডটা আসবে সেটা। তারপরে যদি আমি এখানে সম্পূর্ণ আমাদের যে স্ল্যাবটা করেছি সেটা, অর্থাৎ আমাদের এই যে ধরনের একটা কলামের এই যে চতুর্দাম যে লাল কালারটা ইন্ডিকেট করে দিয়েছিলাম চতুর্থ সাইড স্কোয়ার হিসাবে, তো আমাদের এই পুরোটুক জায়গা নিয়ে কিন্তু আমাদের 121 কিন্তু স্কোয়ার ফিট, এই যে পুরোটুক জায়গা। তো সে 121 ফিট যে সাথে আমি গুণ দিয়েছি কত দিয়ে, 150 দিয়ে, কারণ 150 দিয়ে গুণ করতেছি আমরা 1 স্কোয়ার ফিটের জন্য মান বের করেছি একটু আগে কিন্তু 150। তা 150-এর সাথে আমরা যদি 121-এর সাথে গুণ করি, তাহলে আমরা দেখতেই পাচ্ছি 18,150 পাউন্ড কিন্তু আমাদের সম্পূর্ণ লোড চলে আসছে কিন্তু আমরা একটা কিন্তু ইসের জন্য, আমাদের এতটুকু এরিয়ার জন্য। তারপর একে যদি আমি আপনি বলছেন কিলো ইঞ্চি পার যদি প্রকাশ করতে চান, অর্থাৎ কিপ পার ইঞ্চিতে, তো তখন আমি এটা কি করবো, 1000 দা ভাগ দেবো। 1000 দা ভাগ দিলে আমাদের কিপে চলে যাবে। তো এই যে আমাদের 18.15 কিন্তু কিপ প্রকাশ করেছে কিন্তু। তারপরে চলুক, আমার মনে হয় এখানে আর কোনো সমস্যা হবে না আপনাদের। তারপরে চলুন নেক্সট স্টেপে চলে যাই। তো নেক্সট স্টেপে চলে যাওয়ার পর, নেক্সট স্টেপে আসার পর পেয়েছি আমরা লাইভ লোড, অর্থাৎ ডেড লোডের কাজ কিন্তু আমাদের অলরেডি শেষ, মিডিল আর একটু কাজ আছে। তো এখানে আমি লাইভ লোড দেখাবো, অর্থাৎ লাইভ লোডের মান রেখেছি আমি 45 পিএসএফ রেখেছি কিন্তু। তো আমরা লাইভ লোডের মান জানি 1 স্কোয়ার ফিট সমান 45 এবং 45 যে পাউন্ড, এবং এই 45 পাউন্ড কিন্তু আমাদের এটা হচ্ছে আমরা বিএনবিসি যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের সূত্র অনুযায়ী কিন্তু আমরা 2010 এবং 2014-তে কিন্তু একই রুল অনুযায়ী ফলো করে। তো এই লাইভ লোডের যে মানটা এখানে ধরে নিলাম, এখানে মানটা হচ্ছে 45 পিএসএফ। তাহলে যে 45 পিএসএফ 1 স্কোয়ার ফিটের যে মানটা হয়ে থাকে আমাদের 45 পিএস, তাহলে আমাদের সম্পূর্ণ ইট্টকে স্ল্যাব কিন্তু আমার ছিল 121 স্কোয়ার ফিট। তো 121 স্কোয়ার ফিটের সাথে কিন্তু কি করেছি আমি, এই 45 সাথে গুণ দিয়েছি। গুণ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন 5445 পাউন্ড কিন্তু চলে আসছে। এটাকে সেম ভাবে কিন্তু, এবং এটাকে আবার কিপ পার ইঞ্চিতে প্রকাশ করার জন্য আমরা কি করেছি, 1000 দা ভাগ দিয়েছি। 1000 দা ভাগ দিলে আমাদের এবং কিলো ইঞ্চিতে কিন্তু চলে যাব। তো আমাদের মনে হয় এখানে আপনার সমস্যা হবে না। তো এই যে লাইভ লোডটা নিয়ে আমি একটু আলোচনা করব, অর্থাৎ লাইভ লোড আপনাদের আমি কিছু রুল রেখেছি, আপনারা চাইলে এখানে লাইভ লোডটা মানটা লিখতে পারেন। এই লাইভ লোডটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের অনেক সময় কাজ হয়। তো আপনার লাইভ লোডটা কোথায় পাবেন সম্পূর্ণ ডিটেলস হিসেবে দেখেন আমি কিছু লিখেছি। যেমন গার্ডেনের ক্ষেত্রে আমাদের লাইভ লোডটা ধরে নিতে হবে কিন্তু 100 পিএসএফ ধরে নিতে হবে। তারপর সেক্ষেত্রে কিন্তু আমরা 60 পিএসএফ ধরে নেবেন। তারপর ওয়াটার ট্যাঙ্ক আছে, যেমন আমরা যে পানি করি আমরা ছাদের উপরে বা অন্য কিছু, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 320 পিএসএফ কিন্তু ধরে নেবেন। তারপর লিফটের যে মানটা আছে সেটা কিন্তু 150 পিএসএফ ধরে নেবেন। তারপর মানুষের মসজিদ নির্মাণ করে থেকে সেটাকে 150 থেকে 200 পিএসএফ কিন্তু আমাদের লাইভ লোডের মানে বিএন এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যে বিএনবিসির যে সূত্র অনুযায়ী কিন্তু আমরা এটা পেয়ে থাকি। তো চলুন, এখানে আমার মনে হয় কোনো সমস্যা হবে না, আমি পরের স্টেপে চলে যেতে পারি। তো এখানে আসার পর দেখতেই পাচ্ছেন আমি এখানে টি বিমটা একটা চিত্র রেখেছি, ফার্স্টে দেখাইছিলাম সেই টি বিমটাই। তো এখান থেকে এই পর্যন্ত স্ল্যাবের যে 6 ইঞ্চি আমি রেখেছি, আবার এই থেকে এই পর্যন্ত যে আমাদের ওয়েবের মান, এই ওয়েবের মান কিন্তু আমাদের 19 ইঞ্চি রেখেছি আমাদের এই থেকে মতো হাইটটা। আর এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ 19 ইঞ্চির সাথে 6 ইঞ্চি যোগ করলে আমাদের 25 ইঞ্চি হয়, অর্থাৎ আমাদের স্ল্যাবের থিকনেস ধরে। তারপর এই থেকে যে পুরুত্ব রেখেছি 12 ইঞ্চি ওয়েবের মানটা কিন্তু। তো তারপর আমি চলে যাচ্ছি, দেখেন ডেড লোডের কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কিভাবে বের করে নেবেন আপনারা। আমি এখানে 19 ইঞ্চি রেখেছি, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত। আমি কিন্তু স্ল্যাবের মানটা বের করবো না, কারণ আমি পূর্বেই স্ল্যাবের মানটা ইসের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি ওই ডেড লোডের সাথে কিন্তু। তো তার জন্য আমাদের ওয়েবের মানটা কিন্তু আমি প্রকাশ করছি। তো আমি এই থেকে এই পর্যন্ত কিন্তু 19, তাই 19 রেখেছি। 19 আমি ফিটে কনভার্ট করার জন্য 12 দা ভাগ দিয়েছি, তারপর গুণ করেছি, আবার সেম হেতু 12, এখান থেকে এই পর্যন্ত 12 ইঞ্চি আপনি বিমের যে যতটুকু আপনি দিবেন পুরুত্ব দিবেন সেই মানটা কিন্তু দিবেন। তা আমি এখানে 12 ইঞ্চি দিয়েছি, তা 12-এর সাথে ভাগ দিয়েছি 12, কারণ ফিটে কনভার্ট করার জন্য। তারপর গুণ দিয়েছি 22। কি কারণে গুণ দিয়েছি 22 আমি ফার্স্টে কিন্তু আমি দেখাচ্ছি। আমাদের ফার্স্টে যে লেন্থটা চলে আসছিল, দেখেন এই দেখেন টোটাল যে বিমের লেন্থ আমাদের কিন্তু 22 চলে আসছে সম্পূর্ণ, এই একটা চারটে নিয়ে, তো সম্পূর্ণ মতো 22 চলে আসছে। তো সেই নিয়ে কিন্তু ওখানে 22 দিয়েছি।
তো এই যে সেই 22, তারপর গুণ করেছি আমি 150। 150কে আমাদের যে পাউন্ডে প্রকাশ করার জন্য একক ইউনিট ওয়েট দিয়ে গুণ করতে হবে, আপনারা অবশ্যই পূর্বে আলোচনা করেছি। তো তারপর আমি কিন্তু এই 4টা মানের সাথে কিন্তু গুণ করেছি। গুণ করার পর দেখতেই পাচ্ছেন এখানে 9025 পাউন্ড আমাদের সম্পূর্ণ এই ওয়েবের মানটা কিন্তু চলে আসছে। তাই একে আমি কিপে প্রকাশ করার জন্য আবার 1000 দা ভাগ দিয়েছি যে, এবং কিলো ইঞ্চি পার পাউন্ডে চলে প্রকাশ করার জন্য। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার মানটা চলে আসছে 9.025 কিপ। তারপরে কি করেছি, যে মানটা চলে আসছে এর সাথে কিন্তু আমাদের এই যে সেলফ ওয়েটটা কিন্তু অ্যাডজাস্ট, পূর্বে বলেছি ডেড লোডের কিন্তু অন্তর্ভুক্ত সেলফ ওয়েট, তার জন্য কিন্তু 10% আমাদের বৃদ্ধি করে নিতে হবে। 10% কার সাথে বৃদ্ধি করে, ডেড লোড যোগ হচ্ছে লাইফ লোড। তা 10% বৃদ্ধি করবো, অর্থাৎ 10-এর সাথে 100 ভাগ দেওয়ার পর যে মানটা পাবো সেটা হচ্ছে 0.1 গুণ হচ্ছে আমাদের ডেড লোড বের হয়েছে কিন্তু আমাদের পূর্বে দেখাচ্ছি। দেখেন ডেড লোড কিন্তু 18.15, পূর্বের ডেড লোড কিন্তু আমরা দেখেছি, এই দেখেন এটা না সরি, এই যে 18.15 কিন্তু ফার্স্ট যে ডেড লোডটা বের হয়েছে, এবং সেকেন্ড যে লাইফ লোড 5 এবং 445 কিন্তু বের হয়েছে। তো আমি সেই দুইটা মান কিন্তু আমি এখানে এর সাথে গুণ করেছি। গুণ করার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেলফ ওয়েট পেয়েছি কিন্তু আমরা 23.595 কিপ। তো আপনার আমার মনে হচ্ছে এই সেলফ ওয়েটটা নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এটার সাথে আমি 10% বৃদ্ধি করছি ডেড লোড আর লাইফ লোডের সাথে। তো তারপর স্টেপে চলে যাই আমি। তো তারপরে স্টেপে যেমন টোটাল যে ডেড লোড, তাহলে আমাদের এখান থেকে 3টা ডেড লোড কিন্তু বেড়েছে। ফার্স্ট স্টেপে এই যে 18.15, আমি আর একটু ব্যাক দিয়ে দেখাচ্ছি। দেখেন এই যে ফার্স্টে 18.15, এই যে 18.15 কি প্রকাশ করেছে। তারপর সেকেন্ড যে লাইফ লোড আছে এবং 5.44, তারপর যে ওয়েবের মানটা আছে সেই সম্পূর্ণ সেই মানটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের এই একটা ডেড লোড, এই একটা ডেড লোড এবং এই ওয়েবের যে মানটা বেড়েছি এবং সেলফ ওয়েটের মান সেই ডেড লোড, অর্থাৎ এই 3টা ডেড লোড কি করেছি যোগ করেছি। যোগ করে আমার বের হয়েছে 50.77 কিপ। তা আমাদের সম্পূর্ণ কিন্তু বের হয়ে গেছে এখন। আর তারপর আমি এটা সম্পূর্ণ যে ডেড লোড, সেই ডেড লোডটা কিন্তু আমি লিখেছি সুবিধার জন্য, আপনারা বুঝতে পারেন ডেড লোডটা আমাদের বের হয়েছে কিন্তু, এবং 50.77 কিপ। আর সেকেন্ডটা হচ্ছে লাইফ লোড। লাইফ লোড আমাদের নির্ধারিত বিএনবিসি যে সূত্র অনুযায়ী আমাদের জানা আছে, সেই সূত্র অনুযায়ী কিন্তু আমাদের বের হয়েছে আমাদের যে 121 স্কোয়ার ফিটের উপর ডিপেন্ড করে কিন্তু 5.445 কিপ। তো এখন আমরা যে সূত্র আছে সেই সূত্র বসে দিতে পারি কিন্তু আমাদের। তাই সেই সূত্র কিন্তু আমাদের ইউএসডি পদ্ধতি যে সূত্র আমরা বের করে থাকি, তো এটা হচ্ছে বাংলাদেশ অনুযায়ী কিন্তু ইউএসডি পদ্ধতি এবং নতুন প্রচলিত পদ্ধতি। তা এখানে আমি সূত্র অনুযায়ী কিন্তু রেখেছি 1.4 ইন্টু ডেড লোড যোগ হচ্ছে 1.7 লাইফ লোড। তো তাই সেই মানটা আমি এখানে বসাই দিচ্ছি এবং ডেড লোডে বের হয়েছে কিন্তু আমাদের এই মানটা 50.77। তো সেই মানটা বসাইছি এবং ডেড লোডের যে এল মানে ডেড লোড বুঝাইছি সেটার মান আমি এখানে এটা বুঝাই দিচ্ছি কিন্তু যে 5.44। তো সেম এটার সাথে এটা গুণ করে আমি এই মানটা প্রকাশ করেছি 71.078, এবং সেম এটার সাথে এটা গুণ করে কিন্তু আমাদের 9.2565 কিন্তু চলে আসছে। তারপরে এই দুটোর সাথে আমি যদি যোগ করে মানটা চলে আসছে কিন্তু আমাদের 80.334 কিপ। অর্থাৎ আমাদের এই একতলা বাড়ির লোডের জন্য কিন্তু আমাদের সম্পূর্ণ এতটুকু লোড বহন করবে। তো আমার মনে হয় আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমি যে প্রসেসিংগুলো দেখাচ্ছি আপনারা এই ভিলে মানটা বের করে নেবেন। তো আমি একতলার জন্য কিন্তু দেখাচ্ছি। এখন যদি আপনি ইচ্ছা করেন যে না আমি এখানে একতলা বাড়ি করবো না, আপনি আরো বেশি করবেন, তাহলে এই কলামটির উপরে আপনি কি করবেন দেখেন, সিম্পল আমি 8 স্টেপে চলে যাচ্ছি। দেখেন আপনি হাউসে যদি মনে করেন 5তলা বাড়ি করে থাকবেন, তাহলে এই যে মানটা বের হচ্ছে আমাদের 80.334, এর সাথে 5 দিয়ে গুণ করবেন। আপনি যদি মনে করেন এখানে 6তলা করবেন তাহলে 6 দিয়ে গুণ করবেন। আপনি যে কয়তলা করবেন না সেই কয়তলার সাথে গুণ দিয়ে আপনি যে মানটা কিন্তু আসে এখানে সেই মানটা বসাই। আমাদের এখানে আসছে 401.61, অর্থাৎ 5তলা ভবনের জন্য আমাদের সম্পূর্ণ লোডটা কিন্তু আমাদের এই মানটা চলে আসছে। তারপর এখন যদি আপনি মনে করেন যে আমাদের 5তলার জন্য ডেড লোড কত আসবে, তো ফার্স্টে কিন্তু ডেড লোড বের হয়েছিল আমাদের 50 এবং 50.7 এবং 77 কিন্তু বের হয়েছে। দেখেন আমি একটু ব্যাক দিচ্ছি, এই যে আমাদের 50.77 এর সাথে 5 দিয়ে গুণ করছি, তো 5তলা লোড বের হয়েছে। আবার লাইফ লোড আমাদের যে মানটা বের হচ্ছে সেটা আমি 5তলা করতেছি কিন্তু ফাউন্ডেশন, তো 5তলার সাথে আমি লাইফ লোড আবার এটা গুণ করেছি। তো আমাদের যেই মানটা আছে সেটা আছে ডেড লোড এবং পরবর্তী যেটা আছে সেটা লাইফ লোড আছে কিন্তু। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি আর আগাচ্ছি না।
এবং পরের পার্ট আপনাদের সবাই আমন্ত্রণ রইল, ওই পার্ট আপনাদের কিভাবে রিংয়ের পরিমাণ, স্টের পরিমাণ নির্ণয় করবেন, সে নিয়ে কয়টা রড ইউজ করবেন সেটা আমি আলোচনা করব। তো নেক্সট পর্বের লিঙ্কটা আমি এই ভিডিওর নিচেই লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে ওখান থেকে যেয়ে দেখে নিতে পারেন। কিন্তু তো তার আগে আপনাদের বলছি, যদি আপনি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন, কোন জায়গায় বুঝেন নাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। টেনে টেনে কিন্তু পোস্ট করে যদি দেখেন তাহলে কখনো কিন্তু শিখতে পারবেন না। তো তার জন্য আপনাদের সবার কাছ থেকে এখান থেকে আমি কিন্তু বিদায় নিতে চাচ্ছি আর কি। তো সবাই ভালো থাকুন। তো তার আগে বলে রাখছি, অবশ্যই এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার এবং লাইক করবেন, যাতে আপনার ফ্রেন্ডরাও এগুলো দেখে অন্তত শিখতে পারে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।